নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো তুলা রাশির মে মাস কেমন যাবে, কতটা সাফল্য, কতটা ব্যর্থতা তুলা রাশির জন্য অপেক্ষা করছে, সেই সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে প্ল্যানেটারি পজিশন একটু বলে রাখছি। গ্রহদের অবস্থান কী ধরনের থাকছে এই মে মাসে। 1 মে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে। 10 মে বুধ মেষ রাশিতে প্রবেশ করছে। 14 মে রবি বৃষ রাশিতে প্রবেশ করছে। 19 মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করছে এবং 31 মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করছে। সুতরাং তুলা রাশি সাপেক্ষে ভারী হয়ে থাকছে বা এখানে অনেক প্ল্যানেটের যে আগমন থাকছে। আপনাদের অষ্টম ঘর পড়ছে বৃষ রাশি, সেখানে অনেক প্ল্যানেটের আগমন হওয়ার জন্য এই সময় কিন্তু আপনারা ভীষণ সাবধানে থাকবেন। নানা কারণে নানা দিক থেকে অসুবিধা আসতে পারে, তবে বৃহস্পতি যেহেতু থাকছে অষ্টমে, আপনাদের অসুবিধার জায়গা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে নানা দিক দিয়ে কিন্তু আনএক্সপেক্টেড কোনো ঘটনা এই সময় আপনাদের ঘটতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। লগ্নপতি অষ্টমপতি শুক্র 19 মে প্রবেশ করবে আপনাদের অষ্টমে। 19 মের পর থেকে কিন্তু বিশেষভাবে আপনাদের সাবধানে থাকা উচিত। শারীরিক এবং মানসিক দিক দিয়ে আপনারা কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এখানে কিন্তু 4টে প্ল্যানেটের অবস্থান থাকছে। বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে, বৃহস্পতি, বুধ, শুক্র এবং রবি, 4টা প্ল্যানেটের অবস্থান থাকছে। সেই জন্য এই অষ্টম ঘর যেহেতু স্থিতিশীল থাকছে না, সেই জন্য এই সব জায়গা থেকে অ্যালার্ট থাকবেন। তবে বৃহস্পতি থাকার জন্য যে কোনো দিক দিয়ে কিন্তু আপনার যেমনই পরিস্থিতি আসুক সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, বৃহস্পতির মতো শুভ গ্রহ থাকার জন্য। গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য অবশ্যই পজিটিভ থাকছেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডে থাকছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে। যারা নাচ গান সিনেমার মধ্যে জড়িত আছেন, অভিনয়ের সাথে জড়িত আছেন, তাদের জন্য পজিটিভ থাকছে। তবে কোনো ধরনের ব্লেম এই ট্রানজিটে আপনাদের জন্য আসতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। আনএক্সপেক্টেড কোনো গেইন এই ট্রানজিটে আপনারা করতে পারেন। শ্বশুরবাড়ির থেকে কোনো সমস্যা আপনার এই সময় আসতে পারে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বাদশে থাকাতে বিদেশের জন্য কিন্তু এই ট্রানজিট অতীব শুভ থাকছে এবং সপ্তম দৃষ্টি দ্বিতীয় থাকার জন্য অর্থ কিন্তু আসবে এবং অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন। এবং নবম দৃষ্টি থাকছে আপনার চতুর্থে, বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণ পজিটিভ থাকছে। উচ্চ শিক্ষার জন্য যারা শিক্ষার্থী তাদের জন্য শুভ থাকছে। যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য কিন্তু এই ট্রানজিট ভীষণভাবে পজিটিভ থাকছে। শনি পঞ্চমে থাকছে এবং শনি তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমে। বিবাহিত জীবনে সমস্যা থাকছে এবং যারা প্রেম ভালোবাসার মধ্যে জড়িত তাদের কিন্তু একটু অ্যালার্ট থাকার প্রয়োজন আছে। ষষ্ঠে আপনাদের অঙ্গারক যোগ রাহু মঙ্গল থাকাতে অঙ্গারক যোগের সৃষ্টি করছে। সেখানে থেকে আপনার মামলা মোকদ্দমায় যারা জড়িত আছেন তারা কিন্তু সাবধানে থাকবেন। এই সময় লোন আপনাদের জন্য নেওয়া একদমই ঠিক না। শত্রুতা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। শারীরিক দিক থেকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, শারীরিক সমস্যা আসতে পারে। মেডিকেল অ্যাডভাইস কিন্তু এই সময় নেওয়ার প্রয়োজন। তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, এই দিকে কিন্তু অ্যালার্ট থাকবেন। বসের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন এবং কলিগসের সাথেও কিন্তু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। সপ্তমপতি যেহেতু অঙ্গারক যোগের আন্ডারে রয়েছে, সেই জন্য বিবাহিত জীবনের সমস্যা থাকলে সেখান থেকে কিন্তু নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় প্রতি মঙ্গল অঙ্গারক যোগের আওতায় থাকার জন্য কোনো কথা বলার আগে দুবার চিন্তা করবেন, তারপর কোনো কথা আপনারা বলবেন। কেন কথার জন্য কিন্তু এই সময় শত্রুতার সৃষ্টি হতে পারে। তৃতীয়পতি বৃহস্পতি যেহেতু অষ্টমে থাকছে, যারা রিসার্চ করছেন তাদের জন্য পজিটিভ থাকছে। গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য পজিটিভ থাকছে।
যারা শেয়ার মার্কেট, ডিজিটাল মার্কেটের মধ্যে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে। যারা নিজস্ব পেশায় যুক্ত আছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে, তবে ভীষণ অ্যালার্ট থাকবেন। যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের বলবো ভীষণ অ্যালার্ট থাকতে। যাদের যাত্রার জন্য এই ট্রানজিট শুভ থাকছে, সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা এই ট্রানজিট আপনাদের থাকতে পারে। প্রেম প্রীতি ভালোবাসায় যারা জড়িত আছেন তাদের জন্য কিন্তু এই ট্রানজিট পজিটিভ থাকলেও একটা অ্যালার্মিং পয়েন্ট কিন্তু থাকছে এই ট্রানজিটে। সন্তান নিতে চাইছেন, এই সময় আপনার সন্তান নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন, এবং যারা সন্তান নেওয়ার জন্য কিন্তু এই সময় আপনার পজিটিভ থাকছে, ইতিবাচক থাকছে। 14 মে রবি আপনাদের একাদশপতি আসছে অষ্টমে। কোনো ধরনের বদনামের শিকার এই সময় আপনারা হতে পারেন, এদিকে একটু অ্যালার্ট থাকবেন। বদনাম আসা বা মান সম্মান হানি এই সময় কিন্তু হতে পারে, এই দিকে অ্যালার্ট থাকবেন। 19 মে শুক্র আপনাদের লগ্নপতি আপনাদের লগ্নেই আসছে। 19 মের পর থেকে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে, এবং যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য নতুনভাবে কিন্তু একটা শুভ সূচনা করছে। এই মাসের প্রথম 2টি সপ্তাহে যে ধরনের সময় থাকছে তার থেকেও 19 এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের যে কোনো জায়গা থেকে কিন্তু ভীষণ পজিটিভ দেখতে পাওয়া যাবে এই ট্রানজিটে। বিদেশ যাত্রার জন্য কিন্তু এই ট্রানজিট শুভ থাকছে। দ্বাদশে থাকছে আপনাদের কেতু, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি। বিদেশ যাত্রা এই সময় করতে পারবেন, তবে শারীরিক সমস্যা আসতে পারে। মেডিকেলের জন্য কোনো এক্সপেন্স হতে পারে, জন্য কিছু অর্থ খরচ হতে পারে। দূর ভ্রমণ বা বিদেশে ভ্রমণ কিন্তু এই ট্রানজিট আপনাদের জন্য পজিটিভ থাকবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় থাকছে, অর্থের জায়গা অবশ্যই ভালো থাকবে, তবে সেই অর্থটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। কিছু অর্থ খরচের জায়গাও কিন্তু, অর্থ যেমন আসবে তেমন কিন্তু খরচের জায়গাও কিন্তু এই ট্রানজিটে থাকছে, এবং নবম দৃষ্টি থাকছে চতুর্থে। এডুকেশনের জন্য আগেই বলেছি ভালো থাকছে, বাড়ি ঘর কেনার জন্য ভালো থাকছে। মায়ের সান্নিধ্য এই সময় পাবেন। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।